গুড মর্নিং ফ্রেন্ডস। তো অনেকেই জানতে চাইছিলেন আমার কাছে যে গাড়িতে বেড সেট আপটা কীভাবে করব। আমার কুইট গাড়ি, যেটা কিনা অনেক ছোট একটা গাড়ি, তাতে ক্যাম্পিং যখন আমি করতাম সেই সময় গাড়িতে কিভাবে বেড সেট আপ করতে হয় সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে ডিসকাশন করেছি এবং একটা সুন্দর ভিডিও আছে সেটার জন্য, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। এটা ছাড়াও যদি আপনার কাছে ওয়াগান আর বা ওই রকম মাপের গাড়ি, মানে হ্যাচব্যাক গাড়ি যদি থাকে, তাহলে সেই হ্যাচব্যাক গাড়িতে কিভাবে বেড সেট আপ করবেন সেটা নিয়ে কিন্তু অনেকে কোয়ারি করেছেন আমার কাছে। রিসেন্টলি হাওড়া থেকে একজন দম্পতি ফোন করেছিলেন, তারা জানতে চাইছিলেন যে কিভাবে তাদের i20 গাড়ির মধ্যে বেড সেট আপটা করবেন। তো আমি তাদের বলেছি যে বেড সেট আপ হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন, কিন্তু ঠিক কিভাবে আপনি যদি চান বেড সেট আপটা বানাবার জন্য, নিজেই আগ্রহী হন, তাহলে কিভাবে বানাবেন সেটার জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখুন। কেননা এই ভিডিওটাতে আমি দেখাতে চলেছি একটা ওয়াগান আর এর মধ্যে, নতুন মডেল অবশ্যই, ওয়াগান আর এর মধ্যে কিভাবে বেড সেট আপটা করেছে আমারই এক ক্যাম্পার বন্ধু। তো সেটা দেখবার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখুন, জানতে পারবেন, এবং শেষে একটা আইডিয়াও দেব কিরম কি খরচা পড়লো এই বেড সেট আপটা করতে। জয়ন্তদার গাড়ি হচ্ছে ওয়াগানার নতুন মডেল, আর নতুন মডেলের এই গাড়িতে জয়ন্তদা কিন্তু বেড সেট আপটা সুন্দরভাবে করে নিয়েছে, দুজন শোয়ার মতন। আচ্ছা, এটা স্ট্যান্ড, মানে খাটের পা আর কি। প্রচুর জায়গা গাড়িটাতে, ভেতরে সমস্ত চেয়ার টেবিল সব ঢুকে গেছে এখানে। জাস্ট একটা করে স্ক্রু পরিয়ে দিলেই কিন্তু পায়ার মাঝখানে সাপোর্টটাও রেডি হয়ে গেল। এইগুলোকে মনে পড়ে মাছি নাট বলতো, মাছি। মাছিগুলো লাগানোর একটাই উদ্দেশ্য, কোনো রেঞ্জ লাগবে না, হাতেই টাইট করে দেওয়া যাবে। বাহ। আচ্ছা, মাঝখানের এই হাম্পটার জন্য সাপোর্ট দুটো দুদিকে, আর ওদিকে একটা সাপোর্ট, বেশ। আচ্ছা, এই তিনটে হচ্ছে চারটে, টোটাল চারটে টানা এগুলো। আচ্ছা, টানাগুলো লাগানোর জন্য আবার তোমার এই বক্সের সাথে একদম গ্রুভ করে নিয়েছো, দুর্দান্ত। অ্যালাইন করে লাগিয়ে দিতে পারলেই হলো। আমার মনে হয় এর একটা করে নাম্বার দিয়ে দিলে, নাম্বার আছে 22। আচ্ছা 22, তাহলে তো আরো সুবিধা। রং করেছি তো সেই জন্য। হ্যাঁ, রং করার জন্য উঠে গেছে, তো সুন্দর খাপে খাপে বসে যাচ্ছে। এটা 3 নম্বর বসছে। আর এটা একদম সাইডেরটা, আর এটা এখানে বসবে একটা, আর একটা এই বসে গেল, এটা বসে গেছে। এটার সাথে আবার এদিকে অ্যালাইন হবে, তাহলে কিন্তু রেডি, আমাদের স্ট্রাকচার রেডি। জয়ন্তদার সেট আপটা কিন্তু একদম সিম্পল, এবং জাস্ট কয়েকটা ভেলক্রো দিয়ে আর দু একটা মাছি নাট দিয়ে বা ফ্লাই নাট দিয়েই কিন্তু জিনিসটা রেডি হয়ে গেল। এদিকে রয়েছে কম্বল, তোষক, আর বিছনার ওপর এই জায়গাটাকে স্টেবল করবার জন্য কয়েকটা প্লাইয়ের সেট আপ, এগুলো এখানে ভাঁজ করে রাখা রয়েছে। সবগুলোই কিন্তু হিঞ্জ দিয়ে বেশ সুন্দর করে সেট আপটা করা আছে। এগুলোরও কি নাম্বার আছে? না, মোটামুটি চোখের আন্দাজে বসিয়ে দেওয়া যাবে। গুড। এটা চলে গেল মাথায়।
বাহ, এগুলো কিন্তু পলিকার্বনেট শিট, তাই তো? পলিকার্বনেট পিভিসি বোর্ড দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে জিনিসটা হালকা হয়, কিন্তু ডিউরেবলও তো বটেই, কেননা প্লাইয়ের থেকে অবশ্যই হালকা, আর জল টল লাগলে ওগুলোর কোনো সমস্যা হবে না। এটার আবার এদিকে চলে আসবে, এখানে একটা সুন্দর খাঁজ করে কিন্তু ব্যাপারটাকে একদম সেট করা আছে। দেখুন গাড়ির বডির সাথে এটা কিন্তু একদম মাপে মাপে সেট হয়ে গেল। বাস, পুরো ফ্ল্যাট বেড একটা। তোমার এই চওড়াটা কতটা আসছে? প্রায় 4 ফুট আমার চোখে যা মনে হচ্ছে। আর তোমার লেন্থ মোটামুটি 6.5 ফুটের কাছে, 5.5 ফুট 7 ইঞ্চি। তো দেখতেই পাচ্ছেন 5 ফুট 7 ইঞ্চি লম্বায়, আর এদিকটায় হলো প্রায় 4 ফুট, যথেষ্ট আর কি। এর ওপরও আরও রিজিড করবার জন্য দুটো জয়ন্তদাদের তো নিয়ে বেরোতেই হয় ড্রয়িং করবার জন্য বোর্ডগুলি, তো সেইগুলো কিন্তু এর তলায় সাপোর্ট হয়ে যাচ্ছে। আর একটা ছোট্ট পিস এই জায়গাটা একদম সুন্দর খাপে বসে গেলে বসে যাবে, ব্যাস সুন্দর বসে গেল। এরপর চলে আসবে একটা লাভলি ম্যাট্রেস। আচ্ছা জয়ন্তদা, এই যে কাজটা করালে কাঠের, এই আইডিয়াটা কার, তোমার নিজের নাকি মিস্ত্রি করে দিল? তার মানে এইসব করবার জন্য কিন্তু তুমি চিন্তা ভাবনা করছো প্রচুর আর কি, মানে ড্রয়িং, পড়াশোনা এসব করে ফেলেছো। তা আমরা কিন্তু সবাই টুকটাক করে নিজেদের আইডিয়াগুলোকে মিস্ত্রিদের বুঝিয়েই কিন্তু কাজটা উতরাচ্ছি। বাহ, দারুণ একটা রেডি ম্যাট্রেস। এটা সুন্দর ভাঁজ খুললেই সেই আগেকার হোল্ডোলের মতন, খুললেই কিন্তু একটা দারুণ। বাহ, লাভলি, সুন্দর গদিটা হয়ে গেল। একটা চাদর দিয়ে দিলে আর কি চাই। বেডের এবার সঠিক মাপটা কিন্তু বোঝা যাচ্ছে। লম্বায় প্রায় 5 ফুট 7 ইঞ্চি, আর চওড়াতে হয়ে গেল প্রায় কিন্তু 4 ফুট। দুর্দান্ত। তো দুজন, এবং যদি পসিবল হয় একটা বাচ্চাকে নিয়েও কিন্তু এখানে শোয়া যাবে। আর গাড়িটা দেখিয়ে দিই, এটা কিন্তু ওয়াগনার নতুন মডেল, দেখতেই পাচ্ছেন। তো আপনার গাড়ি যদি ওয়াগনার হয়, আর আপনি যদি এরকম একটা বেড সেট আপ করে ক্যাম্পিং করতে চান, আপনি কিন্তু একদম এই পদ্ধতিটাকে নিতে পারেন। জয়ন্তদার নাম্বার নিচে দিয়ে দেবো, ফোন করে জানতে পারেন কি মাপ এক্স্যাক্টলি কি মাপ ইউজ করেছে এখানে জয়ন্তদা, কাঠগুলো কিভাবে করিয়েছে। দেখুন বেডটা রেডি হয়ে যাওয়ার পর কি সুন্দর লাগছে, বাড়ির বিছনাকে হার মানিয়ে দিল। আর সাথে রয়েছে আবার একটা দারুণ ব্ল্যাঙ্কেট ঠান্ডার জায়গার জন্য। ওহ লাভলি। জয়ন্তদা, একটা জিনিস ছোট্ট করে একটু বলে দাও, তোমার এই মোটামুটি সেট আপটা করতে অল ইনক্লুসিভ, ইনক্লুডিং তোমার ওই বেডের ম্যাট্রেসটা, কাঠের কাজ, এইগুলি নিয়ে তোমার মোটামুটি কত খরচা পড়লো? কোনো আইডিয়া নেই রাফলি। কারণ যে যিনি করে দিয়েছেন সে ভালোবেসে করে দিয়েছে। ও, তাহলে তো প্রাইসলেস। মাথার লাগে না, না তুই আমার থেকে লম্বা। অনেক জায়গা, বাড়ির থেকে বেশি জায়গা। এই তো বসছি। আচ্ছা, এই তো আরামে বসছি। প্রদীপদা কিন্তু গাড়ির মধ্যে সুন্দর ঢুকে পড়তে পারলো। এরপর একটু প্রদীপদা শুয়ে দেখাও তো, তোমার পাটা সব আটছে তো? বাহ, প্রদীপদা লম্বা হয়ে শোয়ার পর কিন্তু পা একদম স্ট্রেট, দেখো। তার মানে প্রায় 6 ফুট, এরপরও কিন্তু প্রায় 6 ইঞ্চি 7 ইঞ্চি মতন জায়গা রয়েছে, অনেক জায়গা রয়েছে। দারুণ সেট আপ। এই পাশে যদি আমি শুই তার পাশেও কতটা জায়গা। এটা একটা বাচ্চা নিয়ে শুতে পারবে, আরামসে শোয়া যাবে, আরামসে একটা ফ্যামিলি শুতে পারবে। সাইডে শুই তার পাশেও এত জায়গা। দাদা এবার আরামসে বৌদিকে শোয়া নিয়ে বেরিয়ে পড়বে। তো বন্ধুরা, দেখলেন কিভাবে একটা ওয়াগনার একটা ছোট্ট হ্যাচব্যাক গাড়ির মধ্যে আমরা বেড সেটআপটাকে রেডি করলাম। তো এইরকমভাবে আগামী দিনে যদি আপনি আপনার গাড়ির মধ্যে একটা বেড সেটআপ তৈরি করতে চান, তাহলে নিচে দেয়া রইল আমার নাম্বার, সরাসরি যোগাযোগ করুন, এবং ওখানে আপনাকে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনার গাড়ি অনুযায়ী ঠিক কীভাবে বেড সেটআপটা করবেন। আর কিচেন সেটআপের ব্যাপারেও যদি কোনো আপনার আইডিয়া লাগে, সেটাও কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া যদি আপনি এই রকম ধরনের ক্যাম্পে আমাদের সাথে আগামী দিনে জয়েন করতে চান, তাহলে বেঙ্গল ওভারল্যান্ডারের যে ফেসবুক পেজটা, ওটারও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওটাতেও আপনি যোগাযোগ করতে পারেন, বা সরাসরি আমাকে কল করতে পারেন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরেতে একটা নতুন সুন্দর জায়গায় আপনাদের সাথে ক্যাম্পিংয়ে।